শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও ভালোই আছি। তো এখন তো অদ্রিজার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলছে। তো অদ্রিজা এখন আর সকালে ভাত খেতে চায় না, কারণ অন্য সময় স্কুলে যাওয়ার সময় ও ভাত খেয়ে যায়, কারণ ওদের ছুটি হয় 4:30। আর এখন পরীক্ষায় 1:10 ছুটি, 1:10 ছুটি। আর ঘরে আস্তে আস্তে 1:30টার মধ্যে আমরা ঘরে চলে আসি, কারণ বেরোতে আর একটু কথা টথা বলতে কারোর সঙ্গে তো দেরি হয়। তো সেই জন্য সকালে ভাত খেতে চায় না, কারণ এসেই আবার ভাতটা ঠিক টাইমে খাওয়া হয়ে যায়। ওই জন্য প্রত্যেকদিন সকালে আমরা কিছু না কিছু একটা জলখাবার বানাই। আর আমি তো এমনিতেই একবার দুপুরে খাই, সকালে খাই না। আর ও কিন্তু ছাতুর এরকম শরবত খেতে খুব ভালোবাসে, ও এই পেঁয়াজ টেয়াজ দিয়ে। এইটা আবার আমি খেতে পারি না, আমি কোনো দিনই খেতে পারি না। ওই জন্য ওকে একটু বেশ যাতে পেটটা মানে ভরা থাকে, একটু হেলদি ব্রেকফাস্ট আমি তৈরি করে দিলাম। এখানে দেখো টমেটো, শসা, পেঁয়াজ, তারপরে ছোলার ছাতু, একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, আর একটু বিট লবণ দিয়ে এটা ভালো করে গুলে একটু পাতিলেবুর রস দিয়ে ওকে দিলাম। ও খাবে এইটা, কিন্তু আমি আবার এইটা খেতে পারি না। আমি ছাতু খেতে ভালোবাসি, কিন্তু আমার ছাতুটা হচ্ছে কি, ওই যে চিনি লবণ দিয়ে গুলে, মানে আমি একটু বরাবরই অস্বাস্থ্যকর। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখবে। কারণ কমেন্ট যা দুটো একটা পাই, কেন জানি না লাইক পাই না। মানে বুঝতে তো আমি ভালো ভালো মতোই পারি, তো হয়তো তোমরা ভুলে যাও, এটাই আমি মনকে ভেবে সান্ত্বনা দিই আর কি। তো গতকাল আমি একটু চিয়া সিড ভিজিয়েছিলাম, চিয়া সিডটা ভিজাতে মনেই থাকে না। তো যাই হোক, মনে পড়েছিল ভগবানের কৃপায়, চিয়া সিড ভিজিয়েছিলাম। একটু লেবু রস দিয়ে আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে অদ্রিজা তো সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র চুলটা বেঁধে রেডি করে দিতে হবে। আর আমি এদিকে চিয়া সিডটা খেয়ে আমিও কিন্তু একটু ছাতু গুলে খেয়ে নেবো। আমি তো ওই যে বললাম না, পেঁয়াজ রসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতে পারি না। আমি একটু চিনি একটু লবণ দিয়ে গুলে ছাতুটা খেয়ে নেব। তো এই যে দেখো, গুলেও ফেলেছি। আমি কিন্তু আবার এইটা ভালো খাই। তো আমারও এই যে ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপর আবার ওকে নিয়ে যাব স্কুলে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাদবাকি রান্নাটুকু একদম 1টার মধ্যে কিন্তু আমি রান্না কমপ্লিট করে ফেলি। তো রান্নাটা কমপ্লিট করা থাকলে, এখন কি হচ্ছে, ওর এই যে পরীক্ষা চলাকালীন, মানে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে না, পরীক্ষা শুরু হয়েছে বলে এই সুবিধাটা খুব ভালো পাচ্ছি। মানে এই 11টার মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে এই 11টা থেকে 1টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হবে, তারপর আবার ওকে আনতে যাবো। তাতে করে কি হচ্ছে, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, কাজ টাজ গোছানো হয়ে যাচ্ছে। আর দুপুরে খাওয়াটা আমাদের ঠিক টাইম মতো হচ্ছে, না হলে আমাদের দুপুরে খাওয়া কিন্তু অনেক লেট হয়ে যায়। যদিও স্কুলে থাকে, আমি একা থাকি, করছি খাবো খাবো করতে করতে ব্যাস। তো এখন যাই হোক, অনেকটা টাইমে খাওয়া হচ্ছে। তো আমি ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, আজকে আর শেয়ার করা হয়নি তোমাদেরকে। তারপরে দেখো, এদিকে আমার রান্নাবান্না কিন্তু অনেকটা আমি সেরে ফেলেছি। তো কী কী রান্নাবান্না করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে হচ্ছে আলু কচু দিয়ে, কচুটা সত্যি কথা বলতে কচুটা আমরা খুব ভালো খাই, সবাই খুব ভালো খাই। অদ্রিজা ভীষণ ভালো খাই, আমিও ভীষণ ভালো খাই, তোমাদের দাদাভাইও খুব ভালো খাই। আগে তো আমাদের ঘটি, মানে আমরা যাতে ঘটি, বাঙাল তো নয়, ঘটিরা কিন্তু কচু অত ভালো খেতে জানতো না, খেত না। কিন্তু আমি কেন জানি না, ঘটি ঘরের হয়েও আমার কচুর প্রতি আলাদা একটা ভালোবাসা। আমি কিন্তু কচুর মানে যে কোনো জিনিস রান্নাটাও ভালো করতে পারি, খেতেও কিন্তু ভালোবাসি, ভীষণ ভালোবাসি কচু জাতীয় জিনিস। তো এই যে আলু কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর একটু পাকা পটল ছিল, পাকা পটলটা যে বছর খুব ভালোই খাচ্ছে। গ্রামে থাকলে কি, জমির পটল, অনেক পটল, পাকা পটল হয়, খেতে চায় না। আর এখন একটা দুটো করে পেকে যাচ্ছে, সেগুলো ভাজছিও কিন্তু ভালোই খাচ্ছে। তো পাকা পটল ভাজা করে নিয়েছি, আর এই যে আলু কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। চলো স্নান টান করে এসে এখন খেতে বসি আমরা। আর এই যে কথা বলতে বলতে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ভাতের মধ্যে পেঁপে থাকলে, পেঁপে আমার সিদ্ধ থাকবেই। তো পেঁপে সিদ্ধ দিয়েছি, কচু সিদ্ধ দিয়েছি, কচু সিদ্ধ পেঁপে সিদ্ধ মেখে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কচু সিদ্ধ থাকলে, মানে পেঁপে সিদ্ধ তো খাই, সেটা স্বাস্থ্যকর হিসেবে সেটা খাই, সেটাও ভালোবেসেই খাই। কিন্তু কচু সিদ্ধর প্রতি একটা আলাদাই ভালোবাসা। কচু সিদ্ধ যদি তেল লঙ্কা দিয়ে মাখা হয়, মানে সেজে আর কিচ্ছু লাগবে না ভাতের সঙ্গে। আর এই যে কত সুন্দর দেখো ঝোলটা হয়েছে। তো এর আগের দিন একটা বন্ধু কমেন্ট করেছিল যে আমরা নাকি হলুদ খাই না। আমার ফেসবুকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছিল, কারণ কচুর ঝোল দেখবে একটু সাদা সাদাই হয়। তো আজকে ওই জন্য একটু বেশ ভালো করে একটু হলুদ টলুদ দিয়ে করেছি, আজকে কিন্তু একটু কালারফুল লাগছে। আর চলো এখন জমিয়ে খাওয়া শুরু করি। জীবনে খুব, যবে থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি, ইউটিউবে ভিডিও করছি, তবে থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা যে আসমার মুকবাং চ্যানেল খুলবো, মানে খাওয়ার ভিডিও। খুব ইচ্ছে ছিল আমার, অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু শরীরে এত সমস্যা
একটু যদি বেশি খাই মানে পরিমাণ ছাড়া তাহলে মরে যাব। হয়তো ওই একটা ডিম বরাদ্দ, একটা ডিমের জায়গায় দুটো ডিম খাই তাহলে মরে যাব। আর মানুষ খাওয়াটা তো দেখবে, মানে অ্যাট্রাকটিভ যদি মানে মেনু না থাকে তাহলে কি আর কেউ দেখবে? ওই জন্য মনের আশা মনেই চেপে রাখলাম। এখন যতটুকু খাবার আমার কপালে জোটে ততটুকুই খাই, তৃপ্তি করে খাই আর কি। দেখে খারাপ দেখে ধর কত গ্রাম তো এখন বাজে সন্ধ্যা, সন্ধ্যা নেই, রাত্রির হয়ে গেছে, এখন মনে হয় 8:30টার উপর হয়ে গেল। আর বৃষ্টি, কলকাতাতে তো এমনি প্রত্যেক দিনই বৃষ্টি, আর এখন তো আবার একদম নিম্নচাপ শুরু হয়ে গেছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে। তো কী করবো, বাজার হাটও যেতে পারছি না, ঘরে বসেই কিছু বাজার করে নিলাম ফ্লিপকার্ট মিনিস থেকে। দুটো একটা জিনিস একদমই না করলে নয়, যেটা হচ্ছে লবণ যা আছে আর 2 দিন হয়তো হবে। আর হচ্ছে পেঁয়াজ মানে একটুও নেই, অর্ধেকটা আছে। আর হচ্ছে চাল যা আছে আমার এখনও 4 দিন মতো হয়ে যাবে। তো এরকম বৃষ্টি, এখন ভাবলাম বাইরে টাইরে যেতে হবে। আর ওর বাবা আসার কথা ছিল শনিবারে, কিন্তু ওর বাবা আসতে পারবে না, কারণ আমাদের একটুখানি পাট, মানে এই 10-12 বছর পর মনে হয় এবার পাট লাগিয়েছে। আমার বিয়ের পরে মনে হয় একবার করেছিল, কিন্তু ওর পাটটা আজকে থেকে ছাড়ানো হয়েছে, আর আজকে থেকে মেঘলা বৃষ্টি। তো পাট মানে না ইয়ে করলে শুকিয়ে, এবার পাট তো ধরো সেই রোদের সঙ্গে শুকাতে হবে, না শুকিয়ে না গোছ করতে পারলে ও আসতে পারবে না। ওই জন্য ভাবলাম যে মিনিস থেকে বাজার করে নিই। আর মিনিটে আজকে কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, পেঁয়াজ ছিল না বললাম, তো এই যে পেঁয়াজটা দেখো, এটা হচ্ছে 400 থেকে 450 গ্রাম পেঁয়াজ আছে। এটা হচ্ছে 10 টাকা পড়েছে আমার, মানে অফারে যা ইয়ে হয়েছিলো তারপরেও আমি 50% মানে 50 টাকা কম পেয়েছি সবশেষে বাজারে। এটা হচ্ছে 10 টাকা পড়েছে পেঁয়াজটা, কত সুন্দর দেখো, ভালো ভালো পেঁয়াজ 10 টাকা। আর এই যে লবণটা, টাটা লবণ বাজারে দোকানে হচ্ছে 32 টাকা না 33 টাকা নেয়। অদ্রিজাকে আগের দিনে নিয়েছিলাম, যত সম্ভব 32 কি 33 টাকা নিয়েছিল। তো এটা ওখানে 28 টাকা দাম ছিল, কিন্তু পরে যে বললাম না আরও 50 টাকা আমাকে অফার দেয়, তো এটা পড়েছে 25 টাকা। আর এই যে দেখো লাল বাবা, এই যে এক্সক্লুসিভ মিনিকেট চাল লাল বাবা রাইস হচ্ছে 5 কিলো নিয়েছি। 5 কিলো চালটা দেখো কতটা সুন্দর, এই যে দেখো 5 কিলো মিনিকেট চাল। এই হলো 5 কিলো মিনিকেট চালে তোমার এটা হচ্ছে 321 টাকা দাম ছিল, কিন্তু ওই যে 50 টাকা যখন বাদ গেল তারপর এটা দাম পড়েছে 285 টাকা। আর এই যে নিয়েছি, এটা হচ্ছে রুম ফ্রেশনারটা পড়েছে 88 টাকা, 98 টাকা দাম ছিল, পরে আরও 10 টাকা কমিয়েছে, তো 98 টাকাতে। এই কটা হলো আমার ফ্লিপকার্ট মিনিটসে বাজার। টোটালে প্রথম যখন আমি এই কার্টে যোগ করেছিলাম এই কটার দাম পড়েছিল আমার 458 টাকা। তারপরে 50 টাকা আরও অফারে একটা পাই, 50 টাকা বাদ গেলে 408 টাকা পে করতে হয়েছে আমাকে। আর কত সুন্দর লাল বাবা রাইস পেয়ে গেছি। এটাই হলো কলকাতার সুবিধা, ঘরে বসেই বেরোতে পারছি না, কিছু না, ঘরে বসেই এত সুন্দর বাজার হাট করে নিলাম। আবার কি, মানে আমরা দোকান থেকে চাল নিয়ে আসি, তো দোকানেও আমার 60 টাকা কিলোয় চাল পড়ে যায়, এও তো সেই মানে সেম হয়ে গেল, তার থেকেও মনে হয় কম হলো গো। এর আগের দিন নিয়ে এসছে একটা 55 টাকার চাল, তো 55 টাকা মানে হচ্ছে 275, এটা হচ্ছে 85, মানে 10 টাকা বেশি। একদম ঘরে বসে দিয়ে গেল, কত সুন্দর। তো চলো এখন রুটি করতে হবে।